তার সাথে আরো দুই যুবক ভালোবাসার টানে আমাকে উৎসাহ দেওয়ার জন্য এসেছে। মইদুল এবং রাজেশ, আর আমার ছোট্ট বাচ্চাটাও এসেছে আপনার্থে। অনেকক্ষণ কবিতা শুনতে শুনতে একটা নেশার মধ্যে আছি। আমার সদ্য প্রকাশিত গ্রন্থের শেষ কবিতাটাই আমি পাঠ করব। কবিতার নাম দুধের আশায়। ধর্মতলার মোড়, ঠাসা ভিড়, হনহন করে শৌচাগারে চলেছে মানুষ, আমিও বাদ নেই। বিড়ি পানের স্টল ছেড়ে যেই ঢুকতে যাব, দেখে একটা আধল্যাংটা মেয়ে, বাচ্চাটা বুকে হামলে পড়ছে, বারবার বুকে ঠোকর মারছে। বাচ্চার কান্না আকাশ ভেঙে পড়ে, অশ্রু ঝরে নীরব সাক্ষী হয়ে। মাথার পাশে থালা, 1 টাকা 2 টাকা 5 টাকার কয়েন পড়ছে ঝনঝন করে। আমিও দিলাম একটা 5 টাকার কয়েন। দেখেছ কেমন রপ্ত করেছে টাকা আদায় করার কৌশল। ফুট 10 যাবার পর ফিরে এলাম। বার কয়েক ভাবলাম ব্যাপার কি। ভালো করে দেখলাম মাথার উপর নিম গাছ, লাল মাকড়সার জাল ফাঁদ পেতে ঘিরে ফেলেছে অনেকটা অঞ্চল। তার উপরে আছে খোলা আকাশ, মৃত্যুহীন খোলা চিঠি, মৃত্যুর নিমন্ত্রণ। মাছি ভনভন করছে, পিঁপড়ে ভিড় করছে মেয়েটাকে ঘিরে। বাচ্চাটা বারবার ঠোকর মারে বুকে আর কাঁদে। চোখ থেকে জল পড়ে না আর। ভালো করে দেখি তো, কি এ তো সব। আমরা বিবর্তনের পথে হাঁটছি, সভ্যতার বিপন্ন হামাগুড়ি পায়ে পায়ে, সভ্যতার ব্যবিচারে সভ্যতা মরে নির্বিচারে। দুধের আশায় বুকে বারবার ঠোকর মারছি, কিন্তু দুধ পাচ্ছি কই। খিদে ভর্তি রাশি রাশি, চোরা বালির স্রোতে দুধ ভেসে যাচ্ছে। দুধ ধরতে গিয়ে দুধের গাই হই হেমন্তের ছড়া পাতার মতন। আজও আবার দুধের আশায় বর্ণহীন পাথর বুকে বারবার ঠোকর মারছি, ঠোকর মারছি, ঠোকর মারছি। নমস্কার, ধন্যবাদ রঞ্জন শিব।